জবাব চাই। ডাক্তার বেরোচ্ছে না, এর প্রতিবাদ আমরা চাই। প্রতিবাদ চাই, ডাক্তার বেরোচ্ছে না, বারবার ডাকছি, ডাক্তার বেরোচ্ছে না। ডাক্তারকে প্রথমে এসে দেখা করলাম, সেই ঢুকে গেছে, এখন আর ঘর থেকে বেরোচ্ছে না। নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ডেলিভারি সেন্টারে মৃত শিশু প্রসব করানো নিয়ে উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকে পূর্ণচন্দ্র কমিউনিটি ডেলিভারি সেন্টারে একটি মৃত শিশু প্রসব করার ঘটনাকে কেন্দ্র করে কমিউনিটি সেন্টার এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থলে আসেন ভোলা থানার পুলিশ। অভিযোগ, প্রাইভেট এই ডেলিভারি সেন্টারে অব্যবস্থাপনায় গর্ভাবস্থায় থাকাকালীন শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটি পরিবারের অভিযোগ, উত্তর দুর্গাপুরের বাসিন্দা প্রভাতী হালদার 4 দিন আগেই এই সেন্টারে ডাক্তার দেখাতে আসেন। সেন্টারের পক্ষ থেকে বলা হয় ইমিডিয়েট এখানে ভর্তি করতে হবে। ভোট এবং পরীক্ষা পদ্ধতির পর জানা যায় গর্ভাবস্থায় সন্তানের ওজন 4 কেজি। প্রসূতি মায়ের পরিবারের পক্ষ থেকে ওখান থেকে স্থানান্তরিত করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানালে ডেলিভারি সেন্টার কোনো মতে রাজি হয়নি, এমনকি সেখানে থাকা অ্যাম্বুলেন্স পর্যন্ত দিয়ে সহযোগিতা করেনি। গর্ভাবস্থার যন্ত্রণার মধ্য থেকে মায়ের গর্ভ থেকে ওই সন্তানটি মৃত অবস্থায় বেরোয়। প্রসূতি মায়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, 4 কিলো ওজনের শিশুটি ভূমিষ্ঠ করতে না পেরে শিশুটিকে গর্ভের মধ্যে মেরে দিয়ে বের করে শিশুটি। এই নিয়ে চলে চরম উত্তেজনা। এনজিও পরিচালিত এই সেন্টারটি প্রতিটি ডেলিভারির জন্য রাজ্য সরকার থেকে 5,000 টাকা পায়, কিন্তু সমস্ত কিছু ওখান থেকে কিনতে হয়। বাইরের কোনো রিপোর্ট ওরা নেয় না, ওখান থেকে রিপোর্ট করালে তবেই রোগী দেখে। এমনই ভয়ঙ্কর অভিযোগ ওই সেন্টারের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পারছেন না কেউ। গোটা সেন্টার ঘিরে রেখেছে পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। জিডিএসটা কি কার্ড? তুমি সরকারি কোনো এ আছে? না, সরকারি কোনো। তাহলে তুমি তো সবাই বলে ডাক্তার, তুমি দেবাশিস, তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মনোজ মোহন মন্ডল। তা তুমি ডাক্তার বলে এদেরকে পরিচয় দিয়েছো? না, ডাক্তার বলে কেউ পরিচয়, কেউ বলেছে ডাক্তার না, ডাক্তার বলে ওনারা আমরা এখানে থাকি বলে এখানটায় ওনারা মানে ডাক্তার বলে ডাক্তারের সাথে ডাক্তার 24 ঘন্টা থাকে। হ্যাঁ, আমরা থাকি এখানে সবসময়। মানে আপনি জিডিএ সরকারি কোনো কার্ড বা কোনো পাস করা কোনো কিছু আছে? না, কিচ্ছু নেই। তাহলে আপনি রুগী দেখেন কি করে? না, আমি রুগী দেখি। কে বলছে রুগী? এই যে বলছে এরা। না, কে বলছে রুগী দেখি? কোনোদিন রুগী দেখি না। কারণ আমরা রুগী দেখতে যাবো কেন? ডাক্তার বলছে রুগী কে দেখে? এখানে কে ডাক্তার আছে? গৌরহরি মন্ডল, ডক্টর সত্যেন্দ্র। আরে গৌরহরি মন্ডল এখানে আছে? কবে করে চেম্বার করে? সব সময় থাকে, প্রায় সব সময় থাকে। এই যে ডেলিভারি হয় কে করায়? ডক্টর গৌরহরি মন্ডল। ডক্টর এই যে প্রসূতি বাচ্চা মারা গেল, ডেলিভারি কে করিয়েছে? ডক্টর গৌরহরি মন্ডল ছিলেন। গৌরহরি মন্ডল ছিল? হ্যাঁ, উনি করিয়েছেন। হ্যাঁ, গৌরহরি মন্ডল ছিলেন। যে সিএনএম স্টাফ হচ্ছে অনিতা সাহু, উল্টি পয়রা, এনারাই ছিলেন। এনারা ছিলেন? এই বাচ্চা মারা যাওয়া সব গৌরহরি ছিল? হ্যাঁ। সরকারি তেলে কারেন্ট পড়ানো হয়, কিন্তু ডাক্তারে যেখানে রুগী থাকে সেখানে এসি ব্যবস্থা নেই। ডাক্তার এখানে ওষুধ বিক্রি করে পয়সা দিয়ে, সেখানে এসি বসিয়ে রেখেছে। আর এখানে ওষুধ মানে সব টাকা দিয়ে কিনতে হবে, কোনো ওষুধ মানে তাকে মানে ফি নেই। কেন সরকারি কোনো ওষুধ দেয় না? না, সরকারি কোনো ওষুধ দেয় না, মানে সরকারি তো কোনো ওষুধ পাঠায় না। সমস্ত ডাক্তার দেখালো, ডাক্তার ফি পর্যন্ত দিতে হয়, 200 টাকা করে ফি দিতে হয়, দিয়ে ওষুধ দেখাতে হয়। কে ডাক্তার দেখে? কোন ডাক্তার জানেন আপনি? ডাক্তার নামটা মনে নেই। সরকারি কোনো ডাক্তার আছে এখানে? সরকারি ডাক্তার সব মানে চিকিৎসা মানে রুগী দেখানো হয় আর টাকা নিয়ে নেয়, সব অন্য ডাক্তার। হ্যাঁ, আর সরকারি ডাক্তার একজন আছে, সে নাম লেখে। হ্যাঁ, সরকারি ডাক্তার নাম লেখে, রুগী দেখে অন্য লোক। হ্যাঁ, অন্য লোক ভিতরের চেম্বারে, অন্য লোক বাইরে থেকে মানে ডাক্তার নিয়েছে, মানে রুগী দেখানো। আর যে সরকারি ডাক্তার সে বাইরে বসে কাগজ লেখে, খাতায় লেখে। ঘটনাটা হলো কি, আমার বোন গত 3 দিন আগে এখানে হচ্ছে কি ফটো করতে আসে। তো ফটো করতে এসেই ডাক্তারবাবুকে দেখালো, ফটো করলো। ফটো করার পরে কিনা ডাক্তারবাবু বললো যে তোমাকে এমার্জেন্সি এখানে ভর্তি হতে হবে, অথচ তোমার সময় হয়ে গেছে। সেই অবস্থায় উনি আমার হচ্ছে কি মা বাড়িতে ছিল, মাকে ফোন করে বললো যে মা আমাকে এখানে এমার্জেন্সি ভর্তি হতে বলছে। তো সেই মতো অবস্থা মাও আসে। মা আসার পরে এখানে একদিন কেটে যাওয়ার পরে দেখা গেল যে মেয়ে ছেলেদের যেইটাই স্বাভাবিক হওয়ার দরকার, তাতে করে দেখা যাচ্ছে যে শরীর খুব অসুস্থ ভাব। মা বলল যে মেয়েটাকে আমাদের এখান থেকে লিখিত দাও, দিলে আমরা এখান থেকে নিয়ে কাকদ্বীপে যাই।
তো বললো কি যে না এখানে হচ্ছে কি নর্মালে হয়ে যাবে, তোমরা অত অস্থির করছো কেন, তুমি হচ্ছে কি যদি বা আমি লিখিত দিই এখান থেকে কোনো গাড়ি দেবো না, তোমাকে হেঁটে যেতে হবে কাকদ্বীপিতে। তাতে করে মাও কিছু বলতে পারলো না, বোনও কিছু বলতে পারলো না, সেই অবস্থায় এখানে ছিল। অথচ যখন এই রিপোর্টটা করে, রিপোর্টে দেখা গেল যে 4 কেজির ওজন আর কি বাচ্চাটা। তাহলে সেই অবস্থায় ওরা জেনে শুনে তাও এখানে রেখে দিল, যে জানে যে এটাকে নর্মালে হবে কি না হবে ওরা তো বুঝতে পেরেছে, তাতে করে ওরা ছাড়লো না। এই অবস্থায় কালকে মানে গত রাত্রেই আর কি স্বাভাবিকভাবে হতে গিয়েই মারা অবস্থা, শিশুটা মারা অবস্থায় বের হলো। দেখছি যে পঞ্চায়েত, এটা হলো গ্রাম পঞ্চায়েত, এখানে হচ্ছে কি প্রধান আসে শুনতে পাচ্ছি, বা এর নিচেই এখানে একটা এই হসপিটাল, মানে এইরকমই হসপিটাল খুবই কম দেখা যায়, গ্রাম্য হসপিটাল বলে ঘোষণা। তো এইভাবেই এখানকার যা পরিবেশ, যা পরিস্থিতি যা দেখতে পাচ্ছি, নোংরা আবর্জনা, তো এখানকার মানে কেমনভাবে যে এখানে প্রধান যে এইভাবেই থাকে, কেমনভাবে এই পরিস্থিতির মধ্যে মানে চলছে আমি কিছু বুঝতে পারছি না। আর একটা বিষয় হলো কি, এখানে গর্ভবতী মায়েরা এখানে থাকে, তো কারেন্টের অসুবিধা বোধ হইলে পরে কিনা তারপরে জেনারেটর চালায়, জেনারেটরটা যেভাবেই চালায় নো ভোল্টেজে, মানে প্রসূতি মায়েরা অস্বস্তি ভাব মানে পাকা নিয়ে তারা সারা রাতই ব্যস্ত থাকে। তো এই কেনাকিনির বলতে গেলে এখানকার ওষুধ কেনাকিনি যদি বা হয় তো এদের কাছ থেকে ওষুধ কিনতে হবে, ফাঁকিতে কিনতে পারবেন না। বাইরে থেকে যদি কেনা হয় তাহলে ওই ওষুধ কোনো এলাও করবে না, তোমাকে দেখবে না, বা বাইরে তুমি রিপোর্ট করলে পরে এই রিপোর্ট এখানে কোনো এলাও নেই। তো এতটা পরিষেবাটা জঘন্য যা মানে ভাবার নয়। আপনার নাম? আমার নাম মঙ্গল সরদার। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।